নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। মীন রাশি 11 মার্চ টু 31 অক্টোবর 2026 বড় কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। সঠিক মহা ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি। দেখুন, মীন রাশির বর্তমানে শনির 7.5 পাস করছে এবং রাশির উপর দিয়ে অর্থাৎ চন্দ্রের উপর দিয়ে শনি কিন্তু পাস করছে। অর্থাৎ এই সময় আপনাদের মানসিক চাপ, টেনশন, উদ্বেগ বৃদ্ধি করবে এবং এই 7.5 কি করে, মানুষকে কিন্তু সঠিক শিক্ষা কিন্তু দেয়। অনেকে বলে যে আমার ক্ষেত্রে কৌশিকদা এত সমস্যা কেন? আমি বারবার বিশ্বাস করি যেটা হচ্ছে কর্ম। যদি যদি আপনার সঠিক কর্ম থাকে, এই 7.5-তে আপনাকে কিন্তু অনেক বেটার রেজাল্ট দিবে এবং পাশাপাশি শনিকেও ভালো থাকতে হবে, তবেই আপনি কিন্তু এই 7.5-তে রাজা পর্যন্ত হতে পারেন। কিন্তু আপনার কর্ম যদি ভুল হয়, শনির প্লেসমেন্ট যদি অশুভ থাকে, এই 7.5 আপনাকে কিন্তু ফকির পর্যন্ত করে দিতে পারে। অর্থাৎ 7.5 মানুষকে কিন্তু একটা সঠিক পথে, সঠিক লাইনে নিয়ে কিন্তু যায়। আর এই 7.5-র ক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের যেহেতু 7.5 চলছে, দেখবেন একটু মাইন্ড ডাইভারশন হয়ে যাওয়া, দেখবেন বেশ কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি চলে আসা, ওভার থিঙ্কিং চলে আসা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তো এই 7.5 আমি আবার বলবো, 7.5 নিয়ে শুধুমাত্র ভয় পেলে হবে না, আপনারা ভিডিওটি সঙ্গে যদি থাকেন অনেক কিছু জানতে পারবেন। এবং এই যে 11 মার্চ, আবারও বলি 11 মার্চ, আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার ঠিক চতুর্থভাবে বকরি থেকে মার্গী হচ্ছে। বৃহস্পতি আমাদের সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। আর এই বৃহস্পতি যখন মার্গী হচ্ছে কিনা, অনেক কিছু অ্যাচিভমেন্ট আমাদেরকে কিন্তু করাবে মীন রাশি। প্রথম কথা হচ্ছে, এই সময় যারা প্রপার্টি নিতে চাইছেন, আপনি মীন রাশি মানুষ, হয়তো কোনো আপনি প্রপার্টি বুক করতে চাইছেন, এই সময়টা আপনারা কিন্তু প্রপার্টি নিতে পারেন। এবং বন্ধু থেকে হেল্প, বন্ধুর সহযোগিতা আপনি এই সময় কিন্তু পাবেন। এবং এই বৃহস্পতি মার্গী হয়ে হয়ে আপনার বিশেষ করে মায়ের হেলথের দিকটা কিছুটা বেটার দিবে। সরাসরি আপনার রাশির দশম গৃহকে দেখছে। এই দশম গৃহকে দেখা মানেই আমি একটি কথা আপনাকে বলবো, এটা 99%, আবার বলছি 99% কর্মক্ষেত্রে বড় চেঞ্জ আপনার হতে চলেছে মীন রাশি। আপনি যে স্থানে রয়েছেন কর্মক্ষেত্রে, সেখান থেকে বড় পরিবর্তন, নতুন কোনো চাকরি পাওয়া, এবং এই যে আপনার যে চাকরি ক্ষেত্রে স্ট্রাগল চলছিল বা আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হচ্ছিল, অবস্ট্যাকলসগুলো আসছিল এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে সমস্যাটা হচ্ছিল, এই বৃহস্পতি মার্গী হয়ে সরাসরি আপনার দশম গৃহকে যে দৃষ্টি দিচ্ছে, সেটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে একটা পজিটিভ ফল, বিশেষ করে আপনার কেরিয়ার ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে চেঞ্জ 100% নিয়ে আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখুন, মীন রাশির আপনাদের এই যে বৃহস্পতির চেঞ্জ, আপনার ঠিক 12 বছর পর, মীন রাশির একটা খুব গুড নিউজ আপনাদেরকে দিই, 12 বছর পর জুন মাসে বৃহস্পতি আপনার পঞ্চম হাউসে অবস্থান করছে, তুঙ্গ গৃহে। লিখে রাখুন, শনি 7.5 চলা সত্ত্বেও জুন মাস থেকে আপনাদেরকে অনেকটাই বেটার রেজাল্ট মীন রাশিকে কিন্তু দিবে। কারণ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছে 12 বছর পর। এবং সরাসরি কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে, সরাসরি দেখুন, আপনার ভাগ্য ভাবকে দেখছে, আপনার একাদশ ভাবকে দেখছে এবং আপনার রাশিকে দেখছে।
প্রথম কথা বলি, এই যে মীন রাশি কিছু কিছু ক্ষেত্রে অলসতা ছিল, অর্থাৎ আমি এই কাজটা করব, আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু, সেটা আপনাদের কাটবে জুন মাস থেকে। জুন থেকে 31শে অক্টোবর বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চম ভাবে থাকছে, অর্থাৎ আপনার এই সময় মন মানসিকতার ক্ষেত্রে কিছু চেঞ্জ হবে। এবং পঞ্চমভাবে বৃহস্পতি, বিশেষ করে আপনি মীন রাশির মানুষ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আমি আবারও বলছি, আসল খেলা শুরু হবে আপনাদের জুন মাস থেকে। মীন রাশি আসল আপনাদের শুভ সময় শুরু হতে চলেছে মীন রাশির জুন 2026 থেকে 31 অক্টোবর। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের এই সময়টা কনসেপ্ট নেওয়ার জন্য কিন্তু খুব ভালো সময়। বৃহস্পতি আপনার পঞ্চমগৃহে তুঙ্গ অবস্থাতে, খুবই একটা বেটার সময় আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং এর সাথে সাথে দেখুন, আপনার যে পঞ্চমভাবে যে বৃহস্পতি অবস্থান করছে, বিশেষ করে এই সময় আপনাদের শিক্ষাক্ষেত্রে, উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন বা হায়ার এডুকেশন করতে চাইছেন, আপনি হয়তো বিদেশে গিয়ে কোনো আপনি পড়াশোনা করতে চাইছেন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময় বলা যেতে পারে, যেটা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট 100% দিতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, মীন রাশির আমি একটু আপনাদেরকে বলি, মীন রাশির ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে এই বৃহস্পতি, আপনার মন মানসিকতা, এই যে অ্যাংজাইটি, একটু ফার্স্ট্রেশনে ছিলেন, মনের জায়গা, পঞ্চমভাব আমাদের মন অনেকটা চেঞ্জ হবে। নিজে অ্যাটিচিউডগুলো, আপনাদের কিছু ব্যবহারগুলো চেঞ্জ আপনাদের হবে। দেখবেন নিজের কর্মকে কিছুটা আপনি ভাববেন না, আমি যে কাজটা করছি এই কাজটা করা উচিত না, আমি এই পথে চলবো। সঠিক গাইড বৃহস্পতি কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে, কারণ পঞ্চম ভাব আপনার মেন্টালিটিটাকে চেঞ্জ করে দিবে বৃহস্পতি। তুঙ্গ গৃহে সরাসরি 12 বছর ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। বিশেষ করে এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। এবং আপনার পিতার কেরিয়ারের ক্ষেত্রে, আবার বলি, আপনার পিতার কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ার, আপনার ভাগ্য এবং আপনার অর্থনৈতিক দিক, আপনার ফিনান্সিয়াল জায়গা আপনার স্টেবিল এই সময় হবে, আর্থিক স্থিতি মজবুত হবে। এবং স্পিরিচুয়াল ট্রাভেল, আবারও বলছি, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মীন রাশির ক্ষেত্রে। দেখুন, মীন রাশির আমি একটু কথা আপনাদেরকে বলি, আপনাদের এই সময় ভাগ্যময় দৃষ্টি দিয়ে আপনাদের এই সময় আটকে থাকা কাজগুলো, দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে, হোল্ড হয়ে রয়েছে, সেই কাজগুলো আপনাদের হবে। মীন রাশি একাদশ ভাবকে দেখছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে, খুবই ভালো। অর্থাৎ আপনার সফলতা, আপনার মনের ইচ্ছা, ডিজায়ারগুলো আপনার ফুলফিলমেন্ট হবে। আপনার এই সময় ইনকামের সোর্স আপনার বাড়বে চারিদিক থেকে। এক্সট্রা, আমি আবারও বলি, মীন রাশির এক্সট্রা ইনকাম সোর্স আপনাদের আসবে। একাদশভাবে যখনই বৃহস্পতি দেখবে, আপনাদের এক্সট্রা ইনকাম সোর্স আপনাদেরকে দেবে। এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট, আপনাদের এই সময় সম্পত্তি থেকে লাভ, এবং আপনাদের বিশেষ করে কিছুটা যারা স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, কারণ রাশিকে দেখছে বৃহস্পতি, আর বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো অমৃত মতো নয়। শনি যদিও অবস্থান করছে সাড়ে, কিন্তু কিছুটা হলো বৃহস্পতি যখন দৃষ্টি দিবে অনেকটাই নেগেটিভ ভাব কাটবে। স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা হলো বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন মীন রাশি। এবং আপনাদের এই সময়ের মধ্যে পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের ইনভেস্টমেন্টের জন্য, আমি আবারও বলবো, যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেছিলেন বা ইনভেস্টমেন্টের জন্য মীন রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, মীন রাশির বড় পরিবর্তন আপনার সাথে 100% ঘটতে চলেছে। দেখুন, শনির সাড়ে সাথে কী করবেন, আমি আবারও বলি, আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির উপাসনা আপনারা করুন। পাশাপাশি আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন এবং চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন। নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, এবং শনির বীজ মন্ত্র পাঠ করুন, যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে অনেকটাই রিকভারি আপনারা হবেন। হ্যাঁ, যারা শুনছেন ভিডিওটি, কৌশিকদা আমার সাথে হচ্ছে না, আপনারা
একবার হলো পরামর্শ করে নিন, ব্যক্তিগত জন্মকুণ্ডলী একবার দেখিয়ে নিন। আপনারা অবশ্যই, আবারও বলি, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার।